আপনার শিশু বাচ্চার কি বারবার সর্দি, হাঁচি, নাক দিয়ে জল পড়া বা কাশি হচ্ছে? রাতে কি নাক বন্ধ হয়ে ঘুমোতে কষ্ট হচ্ছে? অনেক সময় আমরা ভাবি এটা সাধারণ ঠান্ডা, কিন্তু আসলে এটা হতে পারে অ্যালার্জি বা শ্বাসনালীর সমস্যা। এই অবস্থায় ডাক্তারবাবুরা অনেক সময় একটি সিরাপ দেন যার নাম ট্রিজেলেম সিরাপ। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রিজেলেম সিরাপ শিশু বাচ্চার শরীরে কিভাবে কাজ করে, এটি কোন কোন উপাদান দিয়ে তৈরি এবং এটি কতদিন পর্যন্ত শিশু বাচ্চাদের খাওয়ানো নিরাপদ? এটি শিশু বাচ্চাদের খাওয়ানো সঠিক ডোজ ও নিয়ম কি হয়ে থাকে এবং এই ট্রিজেলেম সিরাপটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। আজকের ভিডিওতে আমরা ট্রিজেলেম সিরাপ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে। এখানে আমরা সহজ ভাষায় বিভিন্ন ওষুধের কাজ, সঠিক ব্যবহার ও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ট্রিজেলেম সিরাপের সম্পূর্ণ রিভিউ। আমাদের ভিডিও শুরুতে মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবনদায়ী, তাই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ওষুধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে এবং আমাদের সকলকেই ডাক্তারবাবুর পরামর্শ ও নির্দেশ মেনে ওষুধগুলোর ব্যবহার করতে হবে। এই ট্রিজেলেম সিরাপটি তৈরি করেছে ইন্ডিগো রেমেডিস লিমিটেড নামক একটি পরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই ট্রিজেলেম সিরাপটি 60 ml এর একটি শিশি আকারে হয়ে থাকে, যার আনুমানিক দাম 110 টাকা থেকে 120 টাকার মধ্যে। এবং আমাদের সকলেরই জেনে রাখা জরুরি যে এই ট্রিজেলেম সিরাপটি তৈরি হয়েছে মূলত দুইটি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদানের সংমিশ্রণ দ্বারা। সেগুলি হলো লিভোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড 2.5 mg ও মন্টেলুকা সোডিয়াম 4 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 60 ml এর ট্রিজেলেম সিরাপটিতে। আপনারা যারা নতুন করে আমাদের এই চ্যানেলে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। নিয়মিত ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাধারণত এই ট্রিজেলেম সিরাপটি ডাক্তারবাবুরা 6 মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জিটিক সিরাপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যা শিশু বাচ্চাদের সর্দি হলে তার থেকে উপশম দেয়। এটি শিশু বাচ্চাদের সর্দির কারণে কান, গলা ও নাকে অ্যালার্জি হয়ে থাকলে তার থেকে আরাম দেয়। এটি শিশু বাচ্চাদের সর্দির কারণে নাক ও চোখ দিয়ে অঝরে কাঁচা জল পড়া থেকে উপশম পেতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের প্রতিনিয়ত হাঁচি দেওয়া এবং ঋতু পরিবর্তনের ফলে সর্দি কাশিতে অ্যালার্জি হয়ে থাকা থেকে উপশম পেতে সাহায্য করে এবং এটি শিশু বাচ্চাদের স্কিন অ্যালার্জি বা শরীরের র্যাশের চুলকানি থেকে উপশম পেতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের চোখ, নাক চুলকোনোর মতো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম পেতেও সাহায্য করে। যদি এই ধরনের লক্ষণ শিশু বাচ্চাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে সেক্ষেত্রে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা এই ট্রিজেলেম সিরাপটি খাওয়ানোর জন্য প্রেসক্রাইব করে পরামর্শ দিয়ে থাকে, শিশু বাচ্চাদের শারীরিক অসুস্থতা এবং ওজনের ওপর ভিত্তি করে। এই ট্রিজেলেম সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক ডোজ ও নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা 6 মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের প্রত্যেক 3 থেকে 4 কেজি ওজনে প্রায় 1 ml করে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে। ও এটি শিশু বাচ্চাদের সন্ধ্যার সময় থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত যে কোনো সময় একবার করে খাওয়ার পর একটা নির্দিষ্ট সময় করে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে। এবং এই ট্রিজেলেম সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে 10 দিন থেকে 2 মাস পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। তবে সাধারণত এই ট্রিজেলেম সিরাপটি খাবার ফলে আপনাদের শিশু বাচ্চার মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। তবে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে হালকা হালকা কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। সেগুলি হলো শিশু বাচ্চার মধ্যে বমি বমি ভাব হওয়া, শিশু বাচ্চার মধ্যে অতিরিক্ত ঘুম ঘুম ভাব হওয়া ও শিশু বাচ্চার মধ্যে মাথা ব্যথা হওয়া এবং ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই ট্রিজেলেম সিরাপটি খাবার পর আপনাদের শিশু বাচ্চার মধ্যে যদি এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে এই ট্রিজেলেম সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ট্রিজেলেম সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। আমরা আশা করি আপনারা ট্রিজেলেম সিরাপ সম্পর্কে
সম্পর্কে একটি পরিষ্কার এবং সঠিক ধারণা পেয়েছেন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে ট্রিজ এলএম সিরাপ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন ও সচেতন থাকুন। ধন্যবাদ।